আমরা এখন ড্রিমওয়েভারের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আছি ড্রিমওয়েভারের একেবারেই ডিফল্ট প্রথম যে পেজটি আমাদের সামনে আসে সেখানে। উপরের দিকে মেনুবারের পাশাপাশি দেখতে পাচ্ছি যে মেনুবারের নিচে একটি অংশ কিন্তু ঝাপসা অবস্থায় আছে, বাম পাশে লেখা আছে কমন। এটি কিন্তু এই মুহূর্তে কার্যকরী অবস্থায় দেখতে পাচ্ছি না। নিচে যে প্রপার্টিস আছে এগুলোও কিন্তু কার্যকরী অবস্থায় দেখতে পাচ্ছি না। যখনই আমরা স্টেজে কোনো ফাইল নিয়ে আসব তখন থেকেই এই বিষয়গুলো কাজ করতে শুরু করবে। বেসিক বোঝার জন্য আমরা ক্রিয়েট নিউ অপশন থেকে HTML ক্লিকের মাধ্যমে একটি নতুন ফাইল স্টেজে নিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছি যে উপরে থাকা যে ইনসার্ট অপশন, যে বিষয়গুলো আমাদেরকে হেল্প করতে পারে সেই অপশনগুলো প্রদর্শিত হচ্ছে এবং বিষয়গুলো ভিজিবল অবস্থায় আছে। নিচের দিকে আছে প্রপার্টিস, এটিও কিন্তু এখন যথারীতি কাজ করছে। যাই হোক, উপরের দিকে যে বিষয়গুলো আছে কমন, এছাড়াও আছে লেআউট, আমরা বিষয়গুলো ক্লিকের মাধ্যমে পরিবর্তন করে দেখতে পারি। তারপরে আছে ফর্মস, এরপরে টেক্সট, এরপরে আছে HTML, এভাবে করে নিচের দিকে আছে ফ্ল্যাশ এলিমেন্ট, অ্যাপ্লিকেশন, ফেভারিট ইত্যাদি। সবশেষে যে অপশনটি আছে শো অ্যাজ ট্যাবস, এখানে যে বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি এগুলোই যদি আমরা ট্যাব আকারে দেখতে চাই তাহলে সেটি আমরা করে নিতে পারি শো অ্যাজ ট্যাবস এই অপশনে ক্লিকের মাধ্যমে। এখন আগের সেই কমনে ক্লিক করলে আমরা কমন বিষয়গুলো পাচ্ছি, লেআউটে ক্লিক করলে সেগুলো দেখতে পাচ্ছি, ফর্মসে ক্লিক করলে আগের মতোই দেখতে পাচ্ছি। তবে প্রদর্শনের কৌশলটা আগের থেকে ভিন্ন। আমরা আবার ফিরে যাচ্ছি পূর্বের সেই অবস্থানে, রাইট ক্লিক করে শো অ্যাজ মেনুস। নিচের দিকে আছে প্রপার্টিস অংশ, এটি কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে চেঞ্জ হবে। যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব তখন এক ধরনের থাকবে, পাশাপাশি যখন স্টেজে কোনো প্রকার ইমেজ, অডিও, ভিডিও আসবে তখন কিন্তু প্রপার্টিসের অপশনগুলো চেঞ্জ হবে এবং এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। নোটপ্যাডে যে প্রজেক্টটি আমরা তৈরি করেছিলাম সেখানে দেখেছিলাম যে প্রত্যেকটি পেজের একটি টাইটেল থাকা দরকার, টাইটেল ট্যাগ, যেটি দুই হেডের মাঝখানে থেকে থাকে। আমরা যদি কোড মোডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি টাইটেল শুরু, টাইটেল শেষ। এটির মাধ্যমেই আমরা যখন ব্রাউজ করব তখন কিন্তু টাইটেলে প্রদর্শিত হবে। এখানে এই মুহূর্তে লেখা আছে আনটাইটেলড ডকুমেন্ট। আমরা চাইলে কোড থেকে এই বিষয়টির পরিবর্তন করে দিতে পারি। এছাড়াও আমরা উপরে যে টাইটেল লেখা দেখতে পাচ্ছি এখানে যদি লিখে দেই, আমরা ডিজাইন মুডে কিংবা স্প্লিট মুড যে কোনো মুডে থাকাকালীন অবস্থায় যদি লিখে দেই আমাদের ফাইল রিলেটেড কোনো কিছু, সাপোজ লিখছি নেক্সট বরিশাল, NEXT নেক্সট BARISAL বরিশাল। এখন যদি কোডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি টাইটেলের মাঝে লেখা প্রদর্শিত হচ্ছে নেক্সট বরিশাল। এটি হচ্ছে একটি সহজসাধ্য উপায় যেটি আমরা প্রফেশনাল ড্রিমওয়েভার সফটওয়্যার ব্যবহার করলে পেয়ে থাকব, যে আমরা যখনই ডিজাইন মুড থেকে কোনো কারুকাজ করব সেটি কিন্তু কোডে অটোমেটিক্যালি HTML কোড অনুযায়ী জেনারেট হবে। সাপোজ আমরা ডিজাইন মুডে লিখছি দিস ইজ এ HTML পেজ which is created by Dreamweaver. একটি সাধারণ লাইন আমরা আমাদের পেজে উপস্থাপন করেছি এবং এই লাইনটি যদি আমরা কোডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে দুই বডির মাঝখানে অটোমেটিক্যালি চলে এসছে। আপনারা জানেন যে বডির মাঝে যে অংশটুকু লেখা থাকবে সেটি কিন্তু প্রদর্শিত হবে। এখন সংক্ষেপে আরও কিছু বিষয় আমরা এখান থেকে দেখে নিচ্ছি। নিচে যে প্রপার্টিস অপশন আছে এর মাধ্যমে আমরা ফরম্যাটিং করতে পারি, হেডিং যে অপশনগুলো আছে হেড কমান্ড ব্যবহার করতে পারি। এখানে হেডিং 1 থেকে 6 পর্যন্ত দেয়া হয়েছে। এছাড়া আমরা যদি একটি এন্টার প্রেস করি কিবোর্ড থেকে তাহলে দেখতে পাবো যে কোড মোডে গেলে আমরা খুঁজে পাবো
পি অপশন, অর্থাৎ প্যারা তৈরি করবে, প্যারাগ্রাফ, যেটি আমরা নোটপ্যাডে লিখে লিখে করেছিলাম সেটি কিন্তু এখন অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। আমরা উপরে HTML পেজ এই লেখাটিকে যদি ভিন্ন কালার দিতে চাই কিংবা স্টাইল ব্যবহার করতে চাই, নিচ থেকে আমরা টেক্সট কালার এটি করে দিতে পারি এবং এক ক্লিকেই দেখতে পাচ্ছি যে এটি লাল আকৃতিতে প্রদর্শিত হচ্ছে। যদি কোনো অংশকে, সাপোজ ড্রিমওয়েভার এই লেখাকে বোল্ড করতে চাচ্ছি, তাহলে বি অপশনে ক্লিক করলেই সেটি বোল্ড হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো লেখার সাইজকে বড় করতে চাই, সাপোজ নিচের দিকে একটি লাইন লিখছি, নিউ পেজ ফ্রম ড্রিমওয়েভার, আমরা যদি চাই এই লেখাটির সাইজ বড় হবে, তাহলে নিচে যে সাইজ আছে সেখান থেকে যে কোনো সাইজে ক্লিক করলে আমরা কিন্তু বড় আকৃতিতে দেখতে পাবো। এছাড়াও আমরা প্রপার্টিসে দেখতে পাচ্ছি আছে সেন্টার, অর্থাৎ অ্যালাইনমেন্ট দেওয়ার যে বিষয়টি সেটি আমরা নিচ থেকে সেন্টার আইকনে ক্লিক করলে বিষয়টি কিন্তু সেন্টারিং হচ্ছে। যদি কোনো লেখার সাথে লিঙ্ক ব্যবহার করতে চাই, সাপোজ ড্রিমওয়েভার এই লেখাটি সিলেক্ট করে আমরা যদি লিঙ্ক ব্যবহার করতে চাই, তাহলে প্রপার্টিস অপশন থেকে আমরা লিঙ্কের ঘরে লিখে দিতে পারি নির্ধারিত লিঙ্ক, সাপোজ http://next.borishal.com এটি লিখে দিচ্ছি এবং বাইরে ক্লিক করলেই দেখব যে ড্রিমওয়েভার এই লেখাটি কিন্তু লিঙ্কে পরিণত হয়েছে। সবশেষে আমরা ড্রিমওয়েভারের এই সফটওয়্যারে থাকাকালীন ব্রাউজার থেকে দেখে নিতে পারি এর প্রিভিউ মাত্র এক ক্লিকে। এটি করার জন্য অবশ্যই আপনার ফাইলটিকে সেভ করে নিতে হবে। সাপোজ আমরা এটিকে সেভ অ্যাজের মাধ্যমে সেভ করছি, ডেস্কটপে রাখছি, আপাতত লিখছি টেস্ট, নিচে আছে টাইপ হিসেবে HTML, সেভ অপশনে ক্লিক করছি। এখন আমরা যদি চাই যে আমাদের পেজটি কি আকারে হলো সেটি আমরা প্রিভিউতে দেখব, তাহলে এখানে থাকা প্রিভিউ, পৃথিবীর আইকন, এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রিভিউ দেখার জন্য প্রিভিউ ইন ফায়ারফক্স, প্রিভিউ ইন ইন্টারনেট এক্সপ্লোরার এই দুটি ব্রাউজারকে দেখতে পাচ্ছি। এখানে যাই থাকুক না কেন আপনি চাইলে আপনার ব্রাউজারের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। এডিট ব্রাউজার লিস্ট এই অপশনে ক্লিকের মাধ্যমে পরবর্তীতে ব্রাউজ অ্যাড করবেন এবং আপনার এখানে একটি নাম লিখে দেবেন যেটি ব্রাউজারের সাথে প্রদর্শিত হবে এবং যে সফটওয়্যারের মাধ্যমে সেটি প্রদর্শিত হবে। সাপোজ সেটি যদি গুগল ক্রোম হয় তাহলে গুগল ক্রোম, আপনার যদি নেটস্ক্যাপ বা অন্য যা কিছু যদি থাকে সেটিকে প্রোগ্রাম ফাইলের এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমরা আপাতত তেমন কিছু করছি না, আমরা এটিকে যেভাবে আছে সেভাবে রাখছি এবং আমাদের যে পেজ সেটিকে প্রিভিউ হিসেবে টেস্ট করার জন্য প্রিভিউ ইন ফায়ারফক্স এই অপশনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিন্তু সেই নির্ধারিত পেজটি ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হয়েছে। আমরা যেভাবে সেন্টার করেছিলাম সেন্টারে আছে এবং আমরা একটি ক্লিকেবল লিঙ্ক ব্যবহার করেছিলাম ড্রিমওয়েভারের ওপরে। আমরা যদি কার্সার নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু হাতে পরিণত হচ্ছে। উপরের দিকে যে কালারের পরিবর্তন করেছিলাম সেই কালারটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। ড্রিমওয়েভার লেখাকে বোল্ড করেছিলাম, এটি বোল্ড অবস্থায় আছে। ঠিক সেম কাজ আমরা যখন নোটপ্যাডে করেছিলাম তখন কিন্তু অনেক সময় নিয়েছিল এবং কোডিংয়ের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। আমরা যদি এখন কোডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বিষয়ের জন্য যে ধরনের কোড করা দরকার সেটি অটোমেটিক্যালি হয়ে গেছে। যেমন আমরা HTML পেজ এই অংশকে কালার দিয়েছিলাম এবং কালার দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে স্প্যান ক্লাস, একটি ক্লাস ব্যবহার করা হয়েছে, স্প্যান ক্লাস হিসেবে দেয়া হয়েছে
এরপরে ড্রিম ওয়েভারকে বোল্ড করার জন্য ব্যবহৃত হয়েছে স্ট্রং। পরের লাইনকে মাঝামাঝি নেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি অ্যালাইং ইকুয়াল টু সেন্টার। আলাদা একটি ক্লাসও দেওয়া হয়েছে এখানে। হাইপারলিঙ্ক করা হয়েছে ড্রিম ওয়েভার লেখাকে। এই যে বিষয়গুলো আমরা কিন্তু নোটপ্যাডে আগে লিখে লিখে করতাম, যেখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনার পাশাপাশি সময় সাপেক্ষ একটি ব্যাপার ছিল। ড্রিম ওয়েভার ব্যবহারে আরও একটি সুবিধা হচ্ছে, এখানে লক্ষ্য করবেন যখনই ক্লাস ঘোষণা করা হলো তখনই কিন্তু অটোমেটিক্যালি দুই হেডের মাঝখানে সিএসএস জেনারেট হচ্ছে। যেমন প্রথম হচ্ছে স্টাইল 1, এটির কালার হচ্ছে একটি কোডের মাধ্যমে দেয়া হয়েছে। স্টাইল 2তে ফন্ট সাইজ ডিক্লেয়ার করা হয়েছে। সিএসএস যখন আমরা শিখব সামনের লেসনগুলোতে তখন বিষয়গুলোর বিস্তারিত বর্ণনা পাবো। এখন এতটুকুই বলছি যে আমরা যখনই একটি টেমপ্লেট ড্রিম ওয়েভারের মাধ্যমে প্রস্তুত করতে যাব তখন কিন্তু আমাদের ঝামেলা অনেক অনেক পরিমাণ কমে যাবে। যা হোক, সামনের লেসন থেকে আমরা দেখব প্র্যাকটিক্যাল এবং সবটাই থাকবে ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েভার থেকে।